শক্তি, ক্ষমতা, অস্তিত্ব এই তিনটি শব্দে শুরু হয় ইতিহাসের এক মর্মান্তিক কাহিনী, যেটি আজও ভেসে উঠেছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বায়ুতে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এক দীর্ঘ ও জটিল ইতিহাসে গড়া, যেখানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে অশান্তির আগুনে এক নতুন দিক উন্মোচিত হয়। সেই থেকে আজ অবধি কখনো শান্ত, কখনো উত্তপ্ত, কখনো অশান্ত এ সম্পর্ক যেন সময়ের স্রোতে গড়ে উঠেছে এক ভয়াবহ ছায়ার মতো, যা একে অপরকে শোষণ করতে চায় একটি অদৃশ্য যুদ্ধের ভূমিতে। এদিকে বিশ্বমঞ্চে সবচেয়ে বড় খেলার প্লেয়ারদের মধ্যে যখন পারমাণবিক অস্ত্রের খেলা শুরু হয়, তখন ইরান তার পরমাণু কার্যক্রমকে দাবি করে শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল ভয়ে সেখান থেকেই শুরু করে নিজেদের উদ্বেগ প্রকাশ। 2015 সালে ইরান ও 6 বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন একটি ঐতিহাসিক চুক্তি সই করেছিল। চুক্তিটি ছিল এক অমূল্য সুযোগ। ইরান তার পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ রাখবে এবং বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে গিয়ে বিশ্বকে জানিয়ে দেন তিনি বিশ্বাস করেন এই চুক্তি শুধু ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্পের এমন চিন্তা আর সিদ্ধান্তই ফের উত্তপ্ত করে তোলে বিশ্বকে। রাশিয়া, চীন, এমনকি ফ্রান্সও চটে যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরান তার পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করে। ইউরেনিয়াম সমৃদ্ধির হার বাড়িয়ে দেওয়া হয়, আর এখন ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য একদম কাছাকাছি কিংবা যথেষ্ট। যে কারণে ট্রাম্প একের পর এক হুমকি ধামকি দিয়েই যাচ্ছে ইরানকে, কিন্তু খামেনি মুচকি হেসে তার কাজ করেই যাচ্ছেন। থোড়াই কেয়ার করছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিংবা হুমকিকে। আয়াতুল্লাহ খামেনি বলছে, যদি ইরানকে আক্রমণ করা হয় তারা বাধ্য হয়ে পরমাণু অস্ত্র তৈরি করবে। তাদের বিজ্ঞানীরা এখন আরও দক্ষ, তাদের হাতে এখন সেই সব গোপন পদ্ধতি যা যে কোনো আক্রমণের পরও তাদের পরমাণু ক্ষমতা বাড়াতে পারবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুটি পথের মধ্যে হাঁটছেন। একদিকে ইরানকে চাপ দিতে চাইছেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার প্রস্তাবও রাখছেন। ফেব্রুয়ারিতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে একটি চিঠি পাঠান, যেখানে তিনি সরাসরি আলোচনার আহ্বান জানান। কিন্তু ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তেহরান সাফ জানিয়ে দেয় বৈঠক হবে পরোক্ষভাবে, সরাসরি নয়। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র ওমানের মধ্যস্থতায় সেই পরোক্ষ বৈঠকে বসে, কিন্তু সেখানেও কোনো সমাধান আসেনি। দুই দেশের দুই প্রতিনিধি কেবল শর্তের পর শর্ত দিয়ে ফিরে গেছে। কূটনীতিকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র সমস্যার সমাধানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসছে ইসরায়েল থেকে। ইসরায়েল এ সংকটে অন্যতম পৃষ্ঠপোষক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে লিবিয়ার মডেল অনুসরণ করতে বলছেন, যেখানে গাদ্দাফি পরমাণু কর্মসূচি বন্ধ করেছিলেন। তবে ইরান জানিয়ে দিয়েছে তাদের জন্য পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। যদি সংকট ঘনীভূত হয়, ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করতে পারে, কিন্তু সে হামলা সহজ হবে না। ইরানের পরমাণু স্থাপনাগুলি গভীর গর্তে সুরক্ষিত, যা একক হামলায় ধ্বংস করা সম্ভব না। শুধু তাই নয়, ইরানের দুটি পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই বলে দাবি ইরানের। অন্যদিকে মার্কিন জনগণের একটি বড় অংশ এই যুদ্ধের বিপক্ষে। অনেকেই এটিকে আত্মঘাতী বলে মনে করেন। তারা জানান, এক যুদ্ধের মাধ্যমে শুধু আমেরিকার জীবন ও অর্থনীতি ধ্বংস হবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলে তীব্র বিপর্যয়ের সৃষ্টি হবে। সাংবাদিক ট্রাকার কালসন সাবধানী হয়ে বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জন্য আত্মঘাতী হবে। হাজার হাজার আমেরিকান প্রাণ হারাবে। তারপরও ইসরায়েলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান সরবরাহ করছে, যা ইঙ্গিত দেয় যে তারা সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। ট্রাম্প নিজেই বলেছেন, পরমাণু চুক্তি না হলে ইরানকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে, আর সেই পদক্ষেপে ইসরায়েলি নেতৃত্ব দেবে। যদিও তাতে ইরান তথা খামেনির কপালে মোটেও ভাঁজ ফেলতে পারেনি।